সুদে টাকা নিয়ে হলে এটা আমাকে ক্রয় করতে হবে, এরকম আছে না নাই আমাদের অভ্যাস? তাহলে এটা লোভের অন্তর্ভুক্ত না? কথা বলেন না, এটা লোভের অন্তর্ভুক্ত না? আচ্ছা, আরেকটা কথা বলি যেটা আমাদের নিজেদের বোঝার জন্য। আমাদের প্রত্যেকের পরিবারে, আমরা যে কোনো পরিবারে যারা ছিলাম আগে থেকে, যেখানে ভাই বোন 5 জন ছিলাম, বাবা একমাত্র উপার্জনকারী বা ভাই অথবা অন্য কেউ উপার্জনকারী এরকম ছিল, তখনও পরিবারের সচ্ছলতা ছিল, স্বাভাবিক ছিল। বা কিছু কিছু পরিবার এমন আছে দিনে আনে দিনে খায়। আজ থেকে 20 বছর 30 বছর আগে এরকম ছিল আমাদের অবস্থা। বর্তমানে এসে আমি যদি আবার আজ থেকে 30 বছর আগের কথা যদি চিন্তা করেন, আমার বাবা বাজার থেকে 5 কেজি ওজনের একটা কোরাল মাছ আনতে চিন্তা করত, কিন্তু আমি প্রতি সপ্তাহে, যেটা বাবা মাসে আনতে পারতো না, সেটা এখন আমি প্রতি সপ্তাহে আনতেছি। এরকম আমাদের অনেকের পরিবারে হয় কি হয় না? এরকম অনেকে আছে না, যেখানে সপ্তাহে 1 মাসে অন্তত একবেলা গরুর গোশত দিয়ে ভাত খাওয়া জুটত না, অতটা সচ্ছলতা আছে। অথচ কিন্তু ওই মা বাবার সন্তানেরা এখন প্রতি সপ্তাহে 1 দিন 2 দিন পরে পরে গরু গোশত দিয়ে ভাত খায়। এরকম আমাদের অবস্থা হয়েছে কি হয়নি? এরপরেও তাহলে এই যে সচ্ছলতাটা আমাদেরকে দিয়েছে কে? আমাদের অবস্থাটা পরিবর্তন করে দিয়েছে কে? কিন্তু আল্লাহ তো বলেছে কোরআনে, এটা ওই যে পাখির উদাহরণ দিয়ে বলেছে, তোমরা যদি পাখি যেভাবে আমার উপরে ভরসা করে, ঠিক সেভাবে যদি আমার উপরে যদি ভরসা রাখতা, তাহলে আমি তোমাদেরকে তোমরা যেটা চাইতেছ তার সাথে আর বেশি রিজিক আর বেশি দিতাম। এরকম বলেছে কিনা? তাহলে আমরা নিজেদের পরিবারকে নিয়ে যদি চিন্তা করি যে আমার পরিবারে বাবা দাদা তাদের সময় ছিল এই অবস্থা, বর্তমানে আমার তো অনেক সচ্ছলতা এসেছে, এরপরেও আমাদের মাঝে লোভ আছে না নেই? আমরা লোভ করি কিনা? তাহলে তাকওয়া অর্জনের জন্য কখনো লোভ করা যাবে না। আপনার আমার রিজিকের ব্যবস্থা কে করে দিবে? ফায়সালা কার হাতে? আল্লাহ। এজন্য লোভ করা যাবে না, লোভ ব্যতীত আপনাকে চেষ্টা করতে হবে। এটা হচ্ছে 3 নাম্বার। 4 নাম্বার, ওয়াল ইস্তিআদাদু লিয়াউমির রাহিল, জীবনের শেষ সময়ের জন্য সব সময় প্রস্তুত থাকতে হবে। ওয়াল ইস্তিআদাদু লিয়াউমির রাহিল, আপনার শেষ পরিণতির জন্য প্রস্তুত থাকতে হবে। আমরা কি প্রস্তুত আছি মৃত্যুর জন্য? বলেন না, একজনে কি বলতে পারবো যে আমি আজ যদি মৃত্যু যদি আসে আমি মৃত্যুকে গ্রহণ করব? বলতে পারবো? আমরা প্রত্যেকে চাই আমার মৃত্যুটা এখন না আসুক, মানে এখনই না আসুক। চাই কি চাই না? আমাদের প্রত্যেকের মনের চিন্তাধারা কি? আমার মৃত্যুটা এই সময়ে না আসুক, এখন না আসুক। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা বলেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, এখানে যে তাকওয়ার কথা বলতে গিয়ে যে মৃত্যু এবং তাকওয়ার যে ডেফিনিশন হাদিস দিয়ে যেটা বর্ণনা করতেছে, সেখান থেকে বলা হচ্ছে ওয়াল ইস্তিআদাদু লিয়াউমির রাহিল, জীবনের শেষ সময়ের জন্য সব সময় প্রস্তুত থাকাটা হচ্ছে ইমানদার তাকওয়াবান ব্যক্তির বৈশিষ্ট্য। বলি আলহামদুলিল্লাহ। এখন এই বৈশিষ্ট্য কি আমার আপনার আছে? এখন আমি কি বলতে পারবো যে আমার ঈমান এমন মজবুত, আমি আল্লাহর উপরে এমনভাবে নির্ভর করে আছি, আমি পরকালের জন্য পরিপূর্ণ প্রস্তুত আছি? এরকম কি কেউ বলতে পারবো? অর্থাৎ আমি আমার রবের সাথে মৃত্যু কামনার কথা বলতেছি না। মৃত্যু কামনা বলতে মানুষ দুঃখে কষ্ট অসহ্য যন্ত্রণা দুনিয়ার জীবন যখন অতিষ্ঠ হয়ে যায় তখন মৃত্যু কামনা করো, ওইটা জায়েজ নাই, ওইটা না যায়, ওইটা আরো গুনাহ, ওইটা অপরাধ আল্লাহর কাছে।
এটা সেটা না। একজন মুত্তাকি হিসেবে, তাকওয়াবান হিসেবে, পরহেজগার হিসেবে, ইমানদার হিসেবে আমি আমার রবের সাথে দিদার করতে চাই, সাক্ষাৎ করতে চাই। যে কোনো মুহূর্তে আমি আমার রবের সাথে সাক্ষাতের জন্য প্রস্তুত আছি। এই ইমান নিয়ে আমরা কি একজনও আছি? কথা বলেন না, একজনও আছি? তাইলে ইমানদার তাকওয়ার যে 4টি ডেফিনিশন, 4টি বৈশিষ্ট্য, তার ভিতরে চতুর্থ নম্বর যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে কি, জীবনের সব ক্ষেত্রে, জীবনের শেষ সময়ের জন্য, শেষ দিনের জন্য আপনাকে আমাকে প্রস্তুত থাকতে হবে। যে ব্যক্তি প্রস্তুত নাই সে তাকওয়াবানের ভিতরে নাই, তাকওয়ার স্তরের ভিতরে নাই। আমরা তাকওয়ার স্তরের ভিতরে এখনো আসতে পারি নাই, কারণ আমি এখনো মৃত্যুর জন্য প্রস্তুত হতে পারি নাই। আমি আবার রবের সাথে দিদার করব, সাক্ষাৎ করব, এই আমল এখনো আমি করতে পারি না। এই চিন্তাধারা আমার ভিতরে এখনো আসে নাই। আমি যখন এখন যদি আমার মৃত্যু হয়, আমি আমার রবকে কি জবাব দেব, কি উত্তর দেব তার সামনে? এই উত্তর, এই প্রশ্নের উত্তর এখনো আমার ভিতরে এখনো আসে নাই, মেমোরিতে আমি এখনো ঢুকাইতে পারি না। তাহলে কিভাবে দাবি করব নিজেকে ইমানদার? কিভাবে তাকওয়াবান দাবি করব? কিভাবে নিজেকে মুত্তাকি পরহেজগারদের কাতারে শামিল করব? আমাদেরকে চিন্তা করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জন করতে হলে, যদি আমরা অর্জন করতে চাই, তাকওয়া ছাড়া আর কোনো রাস্তা নেই। তাকওয়াবান হতে হবে, তাকওয়া ছাড়া কোনো রাস্তা নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে যে তাকওয়ার যে 4টি স্তর আছে, এই 4টি স্তর অনুযায়ী আমরা যেন আমাদের জীবনকে সাজাতে পারি, আমাদের জীবনকে রাঙাতে পারি। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন।